আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপি বিডি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজেই কিভাবে গরুর গোশত দিয়ে বিরিয়ানি রান্না করা যায়। তো প্রথমেই আমি তৈরি করে নিচ্ছি বিরিয়ানি মশলা। এখন দেখে নিচ্ছি কি কি উপকরণ লাগছে। প্রথমেই দিয়ে দিলাম 2 ফালি দারচিনি ও 4টা এলাচ, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ শাহি জিরা, 2 চা চামচ পোস্ত দানা, 2টি জয়ত্রী আমি ভেঙে নিয়েছি আর জয়ফলের 3 ভাগের 1 ভাগ নিয়েছি। সাদা গোলমরিচ হাফ চা চামচ, কিশমিশ 1 চা চামচ, কাঠবাদাম 6টা, 6-7টা লং। এখানে আমি 1 কেজি থেকে সামান্য একটু বেশি গরুর গোশত নিয়েছি। ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ নিয়েছি। আদা রসুন বাটা 3 চা চামচ, মরিচ গুঁড়া 1.5 চা চামচ, খোসা সহ পেঁপে বাটা 1 চা চামচ। এটা দেয়া মূলত গোশতটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য, কারণ গরুর গোশতটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আমি এটা ইউজ করেছি। লবণ দিয়েছি পরিমাণ মতো। বিরিয়ানি মশলার উপকরণগুলো আমি একসাথে বেটে নিয়েছিলাম। এখন দিয়ে দিব সেই বাটা মশলাটা। আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি ও হাফ কাপ টক দই। এখন সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল ও পেঁয়াজ বেরেস্তা। এবার আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা আলু। এটা আমি আগে থেকেই লবণ এবং জর্দার রং দিয়ে ভেজে রেখেছিলাম। সবশেষে পেঁয়াজ বেরেস্তা ও কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করার জন্য 2 ঘন্টা ঢেকে রেখে দিব। ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন চুলায় মিডিয়াম লো আছে 1 ঘন্টা রান্না করব। মাঝখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে হাঁড়ির তলায় লেগে না যায়। এখন আরও 20 মিনিট অপেক্ষা করব। ফিরে এলাম 20 মিনিট পর। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি পোলাও রান্না করব। অনেকে পোলাওয়ের চাল আলাদাভাবে হাফ সিদ্ধ করে গোশতের উপর ছড়িয়ে দেয়, কিন্তু আমি একটু ভিন্নধর্মী করলাম আপনাদের সুবিধার জন্য। এখন পোলাও রান্নার জন্য হাঁড়িতে তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচ। তেল গরম হয়ে যাওয়ার পর এখন 4-5 ফালি দারচিনি, 5টা এলাচ ও 3টা তেজপাতা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে তাতে 1 চা চামচ আদা রসুন বাটা দিচ্ছি। এখন দিচ্ছি 1 চা চামচ বিরিয়ানি মশলা। আমি বিরিয়ানি তৈরি করার জন্য যে মশলাটা বেটে রেখেছিলাম সেখান থেকে 1 চা চামচ পোলাওয়ের জন্য রেখে দিয়েছিলাম, সেটি দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি 4 কাপ, আর এটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। এবার একটু নেড়ে চেড়ে হাফ কাপ পাউডার দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হলে এবার তাতে 8 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি কয়েকটি গোলমরিচ ও 10-12টা লং। দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, আর দিচ্ছি 4-5টা আলু বোখারা। এবার আরেকবার নেড়ে ঢেকে দিব। ফিরে এলাম 3-4 মিনিট পর, আবার নেড়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর, পোলাওটা প্রায় হয়ে এসেছে। এবার পোলাওয়ের উপর আগে থেকে রান্না করা গোস্তগুলি ছড়িয়ে দিয়ে ঢেকে দমে দিব। এভাবে 3-4 মিনিট দমে রাখার পর এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। এখন 1 চা চামচ গোলাপ জল ও 4-5টা কাঁচামরিচ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য দমে রাখবো। তৈরি হয়ে গেল আমার আজকের বিফ বিরিয়ানি। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।